আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর একটা জ্যামিতির অঙ্ক করব। দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে এবং বলে দেওয়া আছে এবি সমান বিসি এবং কোণ বিএসির মান 40 ডিগ্রি। তাহলে কোণ এসিডি মানে বহিস্থ কোণ ও কোণ এবিসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, দেওয়া আছে এবি সমান বিসি, তাহলে এবি এর বিপরীত কোণ সি এবং বিসি এর বিপরীত কোণ এ পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ এসিবি সমান কোণ বিএসি, আর বিএসি সমান 40 দেওয়া আছে, তাহলে এটা সমান 40 ডিগ্রি। ব্র্যাকেটে কি লিখব? এইটা কোণ দুটো সমান লেখার জন্য আমরা লিখব যেহেতু বাহু দুটি সমান তাই তাদের বিপরীত কোণগুলি সমান। তাহলে এখান থেকে এই কোণের মানটা পেয়ে গেলাম। এবার তাহলে স্বাভাবিকভাবেই আমরা বি কোণের মানটা পাবো। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটোর যোগফলটা বাদ দিলেই আমরা কোণ এবিসি এর মান পেয়ে যাব। অতএব কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তার মানে 100 ডিগ্রি। তাহলে দেখো, কোণ এবিসি এর মানটা পেলাম 100 ডিগ্রি। তাহলে এবার কোণ এসিডি এর মান নির্ণয় করতে হবে। দেখো, কোণ এসিডিটা বিসি বাহুকে বর্ধিত করার ফলে এটা তৈরি হয়েছে, মানে এটা বহিস্থ কোণ। কোণ এসিডিটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান কি? অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এসিডি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি। ব্র্যাকেটে লিখে দেবো ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ তাহলে এবিসি এর মান জানি আমরা 100 ডিগ্রি, এইমাত্র বের করলাম, আর বিএসির মান 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 140 ডিগ্রি। তাহলে দেখো, কোণ এসিডি এর মান পেলাম 140 ডিগ্রি আর কোণ এবিসি এর মান পেলাম 100 ডিগ্রি।